Hi everyone, welcome to my YouTube channel Basic Knowledge of English. আজকের ক্লাসটি ভয়েস চেঞ্জের উপরে। আমি যতগুলো ভিডিও দিয়েছি 1, 2, 3, 4, 5, 6 এই পার্টগুলি একটাতে এই ভিডিওতে করা আছে, যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য। তাহলে ভয়েস চেঞ্জের পুরো ভিডিও ক্লাসটি আজকে এই ভিডিওর মাধ্যমে একটু শুনে নাও। প্রথমে জেনে নেব হোয়াট ইজ ভয়েস। দ্য ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস ইফ দ্য সাবজেক্ট ডাজ এ সার্টেন ওয়ার্ক অর সামথিং হ্যাজ ডান ইট। অর্থাৎ কোনো কাজ কর্তা নিজে করছে না কর্তার দ্বারা কোনো কাজ হচ্ছে তা ভয়েস বলে দেয়। আরও সহজভাবে বললে ভয়েস মানে হচ্ছে কে কাজটা করছে আর কে কাজটার প্রভাব পাচ্ছে সেটা বোঝানো। দ্য ভয়েস ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 ক্লাসেস। অ্যাক্টিভ ভয়েস, বাংলায় কর্তৃবাচ্য বা সক্রিয় বাচ্য। প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য বা নিষ্ক্রিয় বাচ্য। কোয়াসি প্যাসিভ ভয়েস, যাকে বাংলায় কর্মকর্তৃবাচ্য বলে। এখন আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্য কী সেটা জানব। অ্যাক্টিভ ভয়েস মানে বাক্যে কাজটা কে করছে সেটা মুখ্য থাকে, আর প্যাসিভ ভয়েস মানে বাক্যে কাজটা কার ওপর করা হচ্ছে সেটা মুখ্য থাকে। এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। এক্সাম্পল 1, অ্যাক্টিভ ভয়েস। দ্য বয় কিক্স দ্য বল। ছেলেটি বলটিকে লাথি মারে। এখানে ছেলেটি কাজটা করছে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে দ্য বল ইজ কিকড বাই দ্য বয়। বলটা ছেলেটির দ্বারা লাথি মারা হয়। এখানে বল কাজটার প্রভাব পাচ্ছে, তাই এটা প্যাসিভ ভয়েস। এক্সাম্পল 2, অ্যাক্টিভ ভয়েস। রিনা রাইটস এ লেটার। রিনা একটি চিঠি লেখে। প্যাসিভ ভয়েস, এ লেটার ইজ রিটেন বাই রিনা। একটি চিঠি রিনা দ্বারা লেখা হয়। দেখো, অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শুরুতে থাকে সাবজেক্ট, অর্থাৎ যে কাজ করছে। কে কাজ করছে? রিনা। প্যাসিভ ভয়েসে বাক্যের শুরুতে চলে আসে অবজেক্ট, অর্থাৎ যার ওপর কাজ করা হচ্ছে, এ লেটার। তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েস হলো ডোয়ার অফ দি অ্যাকশন, অর্থাৎ কর্মকারী। প্যাসিভ ভয়েস হলো রিসিভার অফ দি অ্যাকশন, অর্থাৎ কর্মভোগী। এরপর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার কিছু নিয়ম শিখে নেব খুব সহজ পদ্ধতিতে, যাতে একবারে মনে থাকে। জেনারেল রুলস ফর চেঞ্জিং দি অ্যাক্টিভ ভয়েস ইন্টু দ্য প্যাসিভ। Rule number 1. The object of the verb in the active voice changes its position and becomes the subject of the same verb in the passive voice. অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট স্থান পরিবর্তন করে প্যাসিভে ভার্বের সাবজেক্ট হয়। আগের যে দুটি এক্সাম্পল দেওয়া হয়েছে সেই দুটি এক্সাম্পল ভালো করে লক্ষ্য করে দেখবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট স্থান পরিবর্তন করে কিভাবে প্যাসিভে ভার্বের সাবজেক্ট হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অবজেক্ট অফ অ্যাক্টিভ বিকামস সাবজেক্ট অফ প্যাসিভ। আরেকটি এক্সাম্পল দেওয়া হলো রিনা হেল্পস মিনা। এখানে সাবজেক্ট কি? রিনা। যখন প্যাসিভে তুমি এটাকে চেঞ্জ করছো, মিনা সাবজেক্ট হয়ে গেল। মিনা ইজ হেল্পড বাই রিনা। এখানে রিনা অবজেক্ট হিসেবে বসে গেল। নেক্সট, রুল নাম্বার 2, বাই প্রিপোজিশন ব্যবহার করে কাজটি কে করেছে তা বোঝাতে। দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্টস। প্যাসিভে করলে দ্য স্টুডেন্টস আর টট বাই দ্য টিচার। নেক্সট, রুল নাম্বার 3, the verb in the active voice is changed into the past participle form. অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্রতিটি টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবার একটা প্যাটার্ন দিচ্ছি, যেটা পড়লে ভয়েস চেঞ্জের 80% কভার হয়ে যাবে। প্রত্যেকটা রুল ও স্ট্রাকচার খাতায় লিখে নেবে। দেখো, প্যাসিভ ভয়েস করতে গেলে মূল ভার্বের সাথে সবসময় বি ফর্ম, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং দিতে হয়, এবং মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ V3 ব্যবহার করতে হয়। ফার্স্ট এক্সাম্পল অফ
সিম্পল প্রেজেন্ট টেন্স, রমেশ ডাজ দ্য ওয়ার্ক। প্যাসিভ করলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই রমেশ। এখানে স্ট্রাকচার কি? প্যাসিভ ফর্মের স্ট্রাকচার হলো ইজ এম আর প্লাস V3। এখানে ইজ এম আর সাবজেক্টের পর বসেছে, মেন ভার্বের আগে বসেছে, এবং যে মেন ভার্বটি তার পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে গেছে। সেম এক্সাম্পল, আই ইট রাইস। এটাকে প্যাসিভে করলে রাইস ইজ ইটেন বাই মি। নেক্সট এক্সাম্পল অফ সিম্পল পাস্ট টেন্স। অ্যাক্টিভ, রমেশ ডিড দ্য ওয়ার্ক, আই এট রাইস। এগুলিকে প্যাসিভ ভয়েস করলে হবে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই রমেশ, রাইস ওয়াজ ইটেন বাই মি। স্ট্রাকচার কী রকম হবে? ওয়াজ ওয়ার প্লাস V3। নেক্সট এক্সাম্পল অফ সিম্পল ফিউচার টেন্স। অ্যাক্টিভ ভয়েস, রমেশ উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল ইট রাইস। এগুলিকে প্যাসিভ ভয়েসে করলে হবে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই রমেশ, রাইস উইল বি ইটেন বাই মি। স্ট্রাকচার উইল বি অর শ্যাল বি প্লাস V3। নেক্সট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রমেশ ইজ ডুইং দ্য ওয়ার্ক, আই অ্যাম ইটিং রাইস। এগুলি হলো অ্যাক্টিভ সেন্টেন্স। প্যাসিভে করলে হবে দ্য ওয়ার্ক ইজ বিইং ডান বাই রমেশ, রাইস ইজ বিইং ইটেন বাই মি। স্ট্রাকচার ইজ এম আর প্লাস বিইং প্লাস V3। নেক্সট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভে রমেশ ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই ওয়াজ ইটিং রাইস। প্যাসিভে করলে হয় দ্য ওয়ার্ক ওয়াজ বিইং ডান বাই রমেশ, রাইস ওয়াজ বিইং ইটেন বাই মি। স্ট্রাকচার ওয়াজ ওয়ার প্লাস বিইং প্লাস V3। নেক্সট টেন্স হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমাদের মনে রাখতে হবে যে সাধারণত ভয়েস চেঞ্জ হয় না এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। নেক্সট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্স, রমেশ হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ইটেন রাইস। প্যাসিভে করলে হয় দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রমেশ, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। স্ট্রাকচার হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V3। নেক্সট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। রমেশ হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড ইটেন রাইস। এগুলো হলো অ্যাক্টিভ সেন্টেন্স। প্যাসিভে করলে হয় দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই রমেশ, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। স্ট্রাকচার হ্যাড প্লাস বিন প্লাস V3। তারপর দেখো ফিউচার পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ ভয়েসে রমেশ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ ইটেন রাইস। প্যাসিভে করলে হয় দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই রমেশ, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। স্ট্রাকচার উইল অর শ্যাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস। অ্যাসারিভ সেন্টেন্স। এই টাইপের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে একটা সহজ নিয়ম মনে রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েস হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্যাসিভ ভয়েস হলো অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই ফর্মুলা মনে রাখলেই যে কোনো অ্যাসারিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা খুব সহজ হয়ে যাবে। তবে আমরা ফার্স্ট পার্ট ভয়েস চেঞ্জে শিখেছিলাম ভার্বের ফর্ম ব্যবহার করতে হবে সেটা টেন্সের উপর নির্ভর করে। নাম্বার 1 এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েসে আই ইট রাইস। প্যাসিভে করলে হয় রাইস ইজ ইটেন বাই মি। ফর্মুলা অনুযায়ী অবজেক্ট রাইস সাবজেক্ট হিসাবে করা হয়েছে, তারপর বি ভার্ব ইজ বসিয়ে মেন ভার্ব ইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম করা হয়েছে। নেক্সট এক্সাম্পলগুলি এবার তোমরা নিজেরা পজ করে ট্রাই করবে, তারপর অ্যান্সার দেখবে। সীতা স্যাং এ নাইস সং। এটি অ্যাক্টিভ সেন্টেন্স। প্যাসিভে করলে হয় এ নাইস সং ওয়াজ সাং বাই সীতা। দে ওয়ার প্লেয়িং ফুটবল। প্যাসিভে করলে হয় ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম।
Next example, active voice. We have worked out the sum. Passive. The sums have been worked out by us. Father had bought these pictures. These pictures had been bought by father. Next example, they will finish the work in time. Passive. The work will be finished by them in time. Next, the Prime Minister delivered a stirring speech for the nation. এখানে অবজেক্ট হলো এ স্টিয়ারিং স্পিচ ফর দ্য নেশন। এটি প্যাসিভে ফার্স্ট পজিশনে বসবে। এ স্টিয়ারিং স্পিচ ফর দ্য নেশন ওয়াজ ডেলিভার্ড বাই দ্য প্রাইম মিনিস্টার। ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব সেটা শিখব। অ্যাক্টিভ ভয়েসে প্রশ্ন যেভাবে থাকে প্যাসিভ ভয়েসেও প্রশ্ন একই রকমভাবে থাকবে, শুধু স্ট্রাকচার বদলে যাবে। স্টেপ 1, ডু দিয়ে শুরু করা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলিকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করে তাদের ভয়েস চেঞ্জ করতে হয়। স্ট্রাকচার: অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি বিং বিন প্লাস পাস্ট পার্টিসিপেল অফ দ্য মেন ভার্ব। এক্সাম্পল, ডু ইউ লাইক দ্য স্টোরি? প্যাসিভ করার আগে অ্যাসার্টিভ করে নাও, ইউ লাইক দ্য স্টোরি। এরপর এটিকে ভয়েস চেঞ্জ করলে হয় দ্য স্টোরি ইজ লাইকড বাই ইউ। এই সেন্টেন্সটিকে ইন্টারভিউ সেন্টেন্সে চেঞ্জ করলে হয় ইজ দ্য স্টোরি লাইকড বাই ইউ। স্টেপ 1 এর আরেকটি এক্সাম্পল দেখো, ডিড দে কমপ্লিট দ্য ওয়ার্ক? এটাকে যদি অ্যাসার্টিভে করো তাহলে হয় দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটিকে প্যাসিভ করলে হয় দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই দেম। এটিকে যদি কোশ্চেনে করো তাহলে হয় ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই দেম। তাহলে দেখো পুরো প্যাসিভে এটাকে আমরা চেঞ্জ করে পেয়ে যাচ্ছি। স্টেপ 2, ডু ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো শুরু হলে সেগুলি সরাসরি প্যাসিভে পরিবর্তন করা যায়। যেমন ইজ হি রিডিং দ্য স্টোরি? এটাকে প্যাসিভে করলে হয় ইজ দ্য স্টোরি বিং রেড বাই হিম। নেক্সট, ওয়ার সি সিঙ্গিং এ সং? প্যাসিভে করলে হয় ওয়াজ এ সং বিং সাং বাই হার? হ্যাজ হি ডান দ্য সাম? হ্যাজ দ্য সাম বিন ডান বাই হিম? উইল হি কিল দ্য স্নেক? উইল দ্য স্নেক বি কিল্ড বাই হিম? স্টেপ 3, এরপর আমরা শিখব WH কোশ্চেন, যেমন হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হাউ। এই প্রশ্নগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে পরিবর্তন করা হয়। খুব শর্টকাট নিয়ম শিখে নেব। মনে রাখলে যে কোনো WH কোশ্চেন সেকেন্ডের মধ্যে প্যাসিভ করে ফেলতে পারবো। রুল নাম্বার 1, WH ওয়ার্ড অলমোস্ট অলওয়েজ রিমেন্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ WH ওয়ার্ড আগে বসবে। WH ওয়ার্ড কখনোই নড়বে না। অ্যাক্টিভে যেভাবে থাকে প্যাসিভেও সেই একই রকমভাবে শুরুতে থাকে। একটা এক্সাম্পল দেখো, হোয়াই ডিড হি পানিশ ইউ? এটাকে প্যাসিভে করলে হয় হোয়াই ওয়ার ইউ পানিশড বাই হিম। অ্যাক্টিভ ভয়েসের হোয়াই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রথমেই থাকে। রুল নাম্বার 2, চেঞ্জ অফ অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বসের পরিবর্তন। ডু, ডাজ, ডিড থাকলে বি ভার্ব প্লাস V3, যেমন ডিড থাকলে হয় ওয়াস ওয়ার। ডু বা ডাজ থাকলে হয় ইজ অ্যাম আর। নাম্বার 3, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে বসবে। নাম্বার 4, V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মের ব্যবহার। তাহলে চলো আগের এক্সাম্পলটাই ভালো করে বুঝে নেওয়া যাক। হোয়াই ডিড হি পানিশ ইউ? এটি অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ করার জন্য নাম্বার ফার্স্ট হোয়াই অর্থাৎ WH ওয়ার্ড আগেই থাকছে। নাম্বার 2, ডিড অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলে ওয়াজ অথবা ওয়ার হবে। এখানে ইউ আছে তাই ওয়ার হচ্ছে। নাম্বার 3, ইউ। ইউ অর্থাৎ
অবজেক্ট সাবজেক্ট হিসেবে এখানে বসে পড়ছে। নাম্বার 4, পানিশ। পানিশ ভার্বটির পাস্ট পার্টিসিপেল ফর্ম পানিশড, অর্থাৎ V3 ফর্ম। নাম্বার 5, সবার শেষে বাই হিম যোগ হবে। তাহলে WH ওয়ার্ড হোয়াই দিয়ে এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা যে 5টা রুল মনে রাখবো সেগুলি তোমরা একটু দেখে নিও। এক্সাম্পল 2, হু ডিড ইট। প্যাসিভ ভয়েসে করতে গেলে বাই হুম ওয়াজ ইট ডান। হু বিকামস বাই হুম, অর্থাৎ হু থাকলে প্যাসিভ ভয়েসে বাই হুম করতে হয়। ডিড আছে তাই বাই হুমের পর ওয়াজ বসে। অবজেক্ট ইট ওয়াজের পর বসিয়ে দাও। ডিডের পাস্ট পার্টিসিপেল ফর্ম ডান, তাহলে হয়ে গেল বাই হুম ওয়াজ ইট ডান। এক্সাম্পল 3, হোয়াট ইউ ওয়ান্ট। এটি একটি অ্যাক্টিভ সেন্টেন্স। এই অ্যাক্টিভ সেন্টেন্সটি সাবজেক্ট হলো ইউ, ভার্ব হলো ওয়ান্ট এবং অবজেক্ট হলো হোয়াট। প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট সামনে আসে, তাহলে এই প্যাসিভ সেন্টেন্সটি প্রথমে বসবে হোয়াট। সিঙ্গুলার যেহেতু তাই আমরা ইউজ করব ইজ। V3 করলে মেন ভার্বটি হয়ে যায় ওয়ান্টেড। শেষে ইউজ করব বাই ইউ, তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এরপর কিছু এক্সাম্পল দিচ্ছি, তোমরা পজ করে ট্রাই করো। এক্সাম্পল 4, হোয়াট ডিড হি ডু দেন। প্যাসিভ করলে হয় হোয়াট ওয়াজ ডান বাই হিম দেন। এক্সাম্পল 5, হুইচ বুক ডু ইউ নিড। এখানে অবজেক্ট হলো বুক, সাবজেক্ট ইউ, ভার্ব নিড। প্যাসিভ ভয়েসে অবজেক্ট প্রথমে আসে, তাহলে হুইচ বুক যেমন আছে সেরকম সেম থাকবে। ডু অর ডাজ থাকলে ইজ এম আর হয়, আগে শিখেছি। তার সাথে পাস্ট পার্টিসিপেল ফর্ম হয় ভার্বের, অর্থাৎ V3 হয়। তাহলে প্যাসিভ ভয়েসে হবে হুইচ বুক ইজ নিডেড বাই ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্স মানে যেখানে কমেন্ট, অর্ডার, রিকোয়েস্ট থাকে। অনেক সময় আমরা লেট, ইউ আর রিকোয়েস্টেড বা শুড বি কোথায় ব্যবহার করব বুঝতে পারি না। আজকে আমরা খুব সহজ নিয়ম ও উদাহরণের মাধ্যমে শিখব, যাতে বাক্য দেখেই আমরা প্যাসিভ ভয়েসে করতে পারি। চলো শুরু করি। পার্ট 1, কমেন্ট অর অর্ডার। স্ট্রাকচার লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য ভার্ব। অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয় ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, চেঞ্জ দ্য ভয়েস। এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে করলে হয় লেট দ্য ভয়েস বি চেঞ্জড। সাম সেন্টেন্সেস অ্যাক্টিভ টু প্যাসিভ। ওপেন দ্য ডোর, প্যাসিভ, লেট দ্য ডোর বি ওপেনড। শাট দ্য উইন্ডোজ, let the windows be shut. Clean the classroom, let the classroom be cleaned. যদি কোনো সেন্টেন্স রিকোয়েস্ট বোঝায় তখন স্ট্রাকচার হয় ইউ আর রিকোয়েস্টেড প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট। যদি বাক্যে প্লিজ বা কাইন্ডলি থাকে তখন বাক্যটি রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে প্যাসিভ শুরু হয় ইউ আর রিকোয়েস্টেড প্লাস টু দিয়ে। কিছু সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস, প্লিজ গিভ মি দ্য পেন। এটিকে প্যাসিভে করলে হয় ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি দ্য পেন। কাইন্ডলি ডু নট মাইন্ড, ইউ আর রিকোয়েস্টেড নট টু মাইন্ড। নেক্সট এক্সাম্পল, প্লিজ ডোনেট সামথিং টু দ্য নোবেল কজ। ইউ আর রিকোয়েস্টেড টু ডোনেট সামথিং টু দ্য নোবেল কজ। মনে রাখবে এখানে বি প্লাস V3 হবে না, এখানে টু প্লাস V1 হয়, কারণ অনুরোধে কাজ করানোর উদ্দেশ্য, কাজ সম্পন্ন হয়েছে বোঝানো নয়। পার্ট 3, অ্যাডভাইস। অ্যাডভাইসের মানে হলো উপদেশ বা শিক্ষামূলক নির্দেশ। প্যাসিভ হবে অবজেক্ট প্লাস শুড বি প্লাস পাস্ট পার্টিসিপেল। এক্সাম্পল, ওবে ইউর এল্ডার্স, ইউর এল্ডার্স শুড বি ওবেড।
রেসপেক্ট ইউর টিচার্স। ইউর টিচার্স শুড বি রেসপেক্টেড। প্রিপেয়ার ইউর লেসন্স। ইউর লেসন্স শুড বি প্রিপেয়ার্ড। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কমান্ডের ক্ষেত্রে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3। রিকোয়েস্টের ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড প্লাস টু প্লাস ভি1 এবং অ্যাডভাইসের ক্ষেত্রে অবজেক্ট প্লাস শুড বি প্লাস ভি3। ইন্ট্রান্সিটিভ ভার্ব ও রিটেন অবজেক্টের কিভাবে ভয়েস চেঞ্জ করব আজকে আমরা শিখব। মনে রাখবে, ভয়েস চেঞ্জ শেখার মূল চাবিকাঠি অবজেক্ট চিনতে পারা ও ভার্ব ফর্ম ঠিকভাবে ব্যবহার করা। আজকের এই ক্লাস দেখলে এই ৩ ধরনের ভয়েস চেঞ্জ আর কখনো ভুল হবে না। চলো শুরু করি আজকের ক্লাসটি। পার্ট 1, প্যাসিভ অফ নেগেটিভ সেন্টেন্সেস। স্ট্রাকচার অফ অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট প্লাস ডু ডাজ ডিড প্লাস নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস। সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস ভি3 প্লাস বাই প্লাস অবজেক্ট। মনে রাখবে, হেল্পিং ভার্বের পরে নট বসবে, ভার্বটা ভি3 হবে। সাম সেন্টেন্সেস অ্যাক্টিভ টু প্যাসিভ। আই ডু নট লাইক দ্য ম্যান। দ্য ম্যান ইজ নট লাইকড বাই মি। They have not solved the problem. The problem has not been solved by them. My father did not write me a letter. A letter was not written to me by my father. এখানে not হেল্পিং ভার্বের পরেই বসেছে। যেমন লাইক লাইকড, সলভ সলভড, রাইট রিটেন। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। পার্ট 2, প্যাসিভ অফ ইন্টেন্সিটিভ ভার্বস। ইন্ট্রান্সিটিভ ভার্বস সাধারণত অবজেক্ট নেয় না, তাই প্যাসিভ হয় না। কিন্তু যদি কগনেট অবজেক্ট থাকে তখন ইন্ট্রান্সিটিভ ভার্ব ট্রান্সিটিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হয় এবং এটাকে প্যাসিভে পরিবর্তন করা যেতে পারে। কগনেট অবজেক্ট বলতে ভার্ব ও অবজেক্টের মূল অর্থ পরস্পর সম্পর্কযুক্ত বোঝায়। এক্সাম্পল, স্বপ্নজিৎ ড্রিমড এ সুইট ড্রিম। প্যাসিভ, এ সুইট ড্রিম ওয়াজ ড্রিমড বাই স্বপ্নজিৎ। কৃষ্ণেন্দু র্যান এ রেস। এ রেস ওয়াজ রান বাই কৃষ্ণেন্দু। হি লাভড দ্য লাস্ট লাফ। দ্য লাস্ট লাফ ওয়াজ লাভড বাই হিম। এখানে ভার্ব নিজেই অবজেক্টের সাথে মিলে যাচ্ছে। পার্ট 3, রিটেন অবজেক্ট অর্থাৎ ডাবল অবজেক্ট। এখানে দুটি অবজেক্ট থাকে, একটাকে সাবজেক্ট করা হয়, অন্যটি সেন্টেন্সে রিটেন থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে। রিটেন মানে হলো কিপস ইন প্লেস অর্থাৎ জায়গায় কোনো কিছুকে রাখা। সাম সেন্টেন্সেস, অর্জুন রোট হিম এ লেটার। এটিকে প্যাসিভে করলে হয় এ লেটার ওয়াজ রিটেন টু হিম বাই অর্জুন। আবার এটাও করা যায় হি ওয়াজ রিটেন এ লেটার বাই অর্জুন। এখানে ফার্স্ট সেন্টেন্সটি রিটেন্ট হলো হিম এবং সেকেন্ড সেন্টেন্সটি রিটেন্ট হলো এ লেটার। সাম মোর এক্সাম্পলস, অনুষ্কা গেভ মি এ ম্যাঙ্গো। প্যাসিভ করলে হয় এ ম্যাঙ্গো ওয়াজ গিভেন টু মি বাই অনুষ্কা। আবার এইভাবে করা যায় আই ওয়াজ গিভেন এ ম্যাঙ্গো বাই অনুষ্কা। এখানে রিটেন্ট অবজেক্ট কি কি? ফার্স্ট সেন্টেন্সে মি এবং সেকেন্ড সেন্টেন্সে এ ম্যাঙ্গো। ভয়েসের স্পেশাল রুলস যেগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে থাকছে রিফ্লেক্সিভ অবজেক্টস, ফ্যাক্টেটিভ অবজেক্টস, প্যাসিভ ভয়েস উইথ আদার প্রিপোজিশনস, প্যাসিভ ভয়েস অফ ইনফিনিটিভস অ্যান্ড প্যাসিভ ভয়েস উইদাউট ডুয়ার। সব কিছু সহজ ভাষায় উদাহরণ সহ বুঝবো। চলো শুরু করি আজকের ক্লাসটি। পার্ট 1, রিফ্লেক্সিভ অবজেক্ট মানে হলো মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস ইটিসি। রুল, দ্য রিফ্লেক্সিভ অবজেক্ট ক্যান নেভার বি দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস। রিফ্লেক্সিভ অবজেক্ট কখনোই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হতে পারে না। অ্যাক্টিভ ভয়েসের একটি এক্সাম্পল, হি প্রেজড হিমসেলফ।
এটি রং প্যাসিভ করলে হয় হিমসেলফ ওয়াজ প্রেজড বাই হিম। কারেক্ট ফর্মে হি ওয়াজ প্রেজড বাই হিমসেলফ। আরেকটি এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েস, দে ব্লেমড দেমসেলস। এটিকে কারেক্ট ফর্মে প্যাসিভ ভয়েস হয় দে ওয়ার ব্লেমড বাই দেমসেলস। পার্ট টু, ফ্যাক্টিটিভ অবজেক্ট। The factitive object is used as a complement to the transitive verb. It is never used as the subject in the passive voice. এই ফ্যাক্টিটিভ অবজেক্ট ট্রান্সিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় এবং এই অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট হিসাবে কখনো ব্যবহার হয় না। এই অবজেক্ট সাধারণত কোনো পরিচয় বা পদ বোঝায়। অ্যাক্টিভ, উই মেড হিম সেক্রেটারি। এটিকে প্যাসিভে করলে হয় হি ওয়াজ মেড সেক্রেটারি। সেক্রেটারি ওয়াজ মেড বাই আস, এটি কিন্তু ভুল। আরেকটি এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েসের, দ্য সিলেক্টর্স ইলেক্টেড মায়াঙ্ক ক্যাপ্টেন। এটি প্যাসিভে করলে হয় মায়াঙ্ক ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দ্য সিলেক্টর্স। যদি ক্যাপ্টেনকে ফার্স্ট নিয়ে আসা হতো তাহলে কিন্তু সেন্টেন্সটি ভুল হতো। পার্ট থ্রি, passive voice with other prepositions. In passive voice, some verbs take prepositions like to, with, at instead of by. Active voice, I know the man. The man is known to me. Next example, we pleased them. They were pleased with us. Next example, your conduct shocked us. We were shocked at your conduct. মনে রাখবে ভার্ব অনুযায়ী প্রিপোজিশন চেঞ্জ হয়। পার্ট ফোর, প্যাসিভ ভয়েস অফ ইনফিনিটিভস। টু প্লাস ভার্ব থাকলে প্যাসিভ হবে টু বি প্লাস পাস্ট পার্টিসিপেল। অ্যাক্টিভ ভয়েস, আই হ্যাভ মেনি থিংস টু ডু। প্যাসিভ ভয়েসে হয় আই হ্যাভ মেনি থিংস টু বি ডান। নেক্সট এক্সাম্পল, ইউ হ্যাভ প্রমিসেস টু কিপ। প্যাসিভ করলে হয় ইউ হ্যাভ প্রমিসেস টু বি কেপ্ট। নেক্সট এক্সাম্পল, ফাদার হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। প্যাসিভ করলে হয় দ্য মিটিং হ্যাজ টু বি অ্যাটেন্ডেড বাই ফাদার। মনে রাখবে মেক সি হিয়ার থাকলে প্যাসিভ ভয়েসে টু বসে। এক্সাম্পল, হি মেড মি ওয়াক। প্যাসিভে হয় আই ওয়াজ মেড টু ওয়াক। আই স হিম প্লে। হি ওয়াজ সিন টু প্লে। পার্ট ফাইভ, প্যাসিভ ভয়েস উইদাউট ওয়ার। If the doer is unknown or unimportant, it is not mentioned in the passive voice. অ্যাকশন যখন ডুয়ার বা এজেন্টের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয় সেক্ষেত্রে বাই সহ অবজেক্টটি বাদ দেওয়া হয়। আরও সহজভাবে বললে কাজটা বেশি গুরুত্বপূর্ণ কে করেছে জানা দরকার নেই। অর্থাৎ বাই সামওয়ান, বাই পিপল এগুলো দেবার আর দরকার পড়ে না। এক্সাম্পল, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই রিস্ট ওয়াচ। প্যাসিভ, মাই রিস্ট ওয়াচ হ্যাজ বিন স্টোলেন। এক্ষেত্রে বাই সামওয়ান দেওয়া দরকার নেই। অথরিটিস উইল প্রসিকিউট ট্রেসপাসার্স। এক্ষেত্রে প্যাসিভে করলে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। বাই অথরিটিস লেখা দরকার নেই। নেক্সট, পিপল হ্যাভ ইলেক্টেড এ নিউ গভর্নমেন্ট। এ নিউ গভর্নমেন্ট হ্যাজ বিন ইলেক্টেড। পিপল থাকলে সেটাকে বাদ দেওয়া যায়। নেক্সট, দ্য পুলিশ অ্যারেস্টেড হিম। হি ওয়াজ অ্যারেস্টেড। পুলিশ থাকলে ডোয়ার বাদ দেওয়া যায়। ইন্ডিয়ান্স কল মহাত্মা গান্ধী দ্য ফাদার অব দ্য নেশন। মহাত্মা গান্ধী ইজ কল্ড দ্য ফাদার অব দ্য নেশন। এখানে বাই ইন্ডিয়ান্স বলার দরকার হয় না। মনে রাখবে প্যাসিভ ভয়েসে যদি যে কাজটি করছে অর্থাৎ ডুয়ার সে যদি অজানা বা গুরুত্বহীন হয় তাহলে তাকে উল্লেখ করা দরকার হয় না। ভার্ব আছে যেগুলোর পরে অ্যাডজেক্টিভ আসে। এগুলোর অ্যাক্টিভ সেন্টেন্স দেখতে প্যাসিভ মনে হলেও আসলে এগুলি হলো
অ্যাক্টিভ সেন্টেন্স। ভার্বস উইথ কমপ্লিমেন্টস বলে এগুলিকে। এই রকম সেন্টেন্সের প্যাসিভ করার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব ইজ আর প্লাস কমপ্লিমেন্ট প্লাস হোয়েন প্লাস ইট ইজ প্লাস V3। তাহলে চলো কিছু এক্সাম্পল। দিস ম্যাঙ্গো টেস্ট ইজ সুইট। এই ধরনের সেন্টেন্সগুলো প্যাসিভ করলে সাধারণ নিয়মে করা যায় না। এগুলো এইভাবে করতে হয়, দিস ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দ্য বুক রিডস ওয়েল। দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। নেক্সট এক্সাম্পল, দ্য জেসমিন স্মেল সুইট। দ্য জেসমিন ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। হিজ স্কিন ফিলস রাফ। হিজ স্কিন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ড। এখানে টেস্ট, রিড, স্মেল, ফিল এগুলো অ্যাক্টিভ সেন্টেন্সে লিঙ্কিং ভার্বের মতো কাজ করে। এরপর দেখো ভার্বস উইদাউট কমপ্লিমেন্টস। কিছু সেন্টেন্স আছে যেখানে অবজেক্ট নেই কিন্তু প্যাসিভ করা যায়। রুল ইজ আর প্লাস বিইং প্লাস V3। এক্সাম্পল, অ্যাক্টিভ সেন্টেন্স, দ্য ফ্ল্যাট ইজ বিল্ডিং। প্যাসিভে করলে হয় দ্য ফ্ল্যাট ইজ বিং বিল্ড। নেক্সট, দ্য কাউস আর মিল্কিং। প্যাসিভ, দ্য কাউস আর বিং মিল্কড। নেক্সট এক্সাম্পল, দ্য ড্রামস আর বিটিং। প্যাসিভ, দ্য ড্রামস আর বিং বিটেন। কিছু কোয়াশি প্যাসিভ ভয়েস আছে যেগুলির প্যাসিভ ফর্মে চেঞ্জ করা যায় না। যেমন ভেজিটেবলস সেল চিপ। এটিকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, ভেজিটেবলস আর চিপ হোয়েন দে আর সোল্ড, এটি কিন্তু ইনকারেক্ট হয়। নেক্সট, উইন্ড ব্লোজ হার্ড। এটিকেও ভয়েস চেঞ্জ করা যায় না। উইন্ড ইজ হার্ড হোয়েন ইট ইজ ব্লোন, এটি পুরোপুরি ভুল হয়। নেক্সট, প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্সেস। কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত প্রিন্সিপাল ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজ থাকে। যদি দুটো ক্লজে ট্রান্সিটিভ ভার্ব থাকে তাহলে দুটোই চেঞ্জ হবে। কিছু ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইড ব্যবহার করা হয়। এক্সাম্পল, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। এটিকে যদি প্যাসিভে করি তাহলে দাঁড়াবে এরকম, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। নেক্সট দেখো, এভরিবডি নোজ দ্যাট দ্য রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। এটিকে প্যাসিভে করলে হয়, ইট ইজ নোন টু এভরিবডি দ্যাট দ্য রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। এটি এইভাবেও করা যায়, দ্যাট দ্য রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি ইজ নোন টু এভরিবডি। নেক্সট এক্সাম্পল, দে ইনফর্মড আস দ্যাট দে উড ডু দ্য জব। এটি প্যাসিভে করলে হয়, উই ওয়ার ইনফর্মড দ্যাট দ্য জব উড বি ডান বাই দেম। নেক্সট, অনলি ওয়ান ট্রান্সিটিভ ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে যদি মাত্র একটি ট্রান্সিটিভ ভার্ব থাকে তাহলে শুধু সেটারই ভয়েস চেঞ্জ হয়। এক্সাম্পল, হি টোল্ড দ্যাট হি উড কাম। এটিকে প্যাসিভ করলে হয়, আই ওয়াজ টোল্ড দ্যাট হি উড কাম। নেক্সট এক্সাম্পল, উই অল নো দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটিকে প্যাসিভে করলে হয়, ইট ইজ নোন টু অল অফ আস দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? ভার্বস উইথ কমপ্লিমেন্টস, ভার্বস উইদাউট কমপ্লিমেন্টস, প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্সেস। এই পার্টগুলো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এইটুকুই রইল। ভয়েস চেঞ্জ আমরা কমপ্লিট করলাম। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।